আহত মানুষের সংখ্যা বাড়তে থাকায় তাই স্থবির হয়ে পড়েছে চিকিৎসা সেবা। বিমান হামলায় হামাস কমান্ডার মুরাদ আবু মুরাদ ও আলী কাদের নিহতের দাবি করেছে ইসরায়েল। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি হামাস। পশ্চিম তীরের শরণার্থী ক্যাম্পে ব্যাপক অভিযান চালাচ্ছে ইসরায়েল। আটক করা হচ্ছে শত শত ফিলিস্তিনিকে। রাখি জেসমিন, চ্যানেল 24। হবে না, লোকের লাগা হবে না। অনেকেই মারা যাচ্ছেন চিকিৎসার অভাবে। গাজায় ত্রাণ যাওয়ার পথও ইসরায়েল বন্ধ করে দিয়েছে ২রা মার্চ থেকে। ১৫ মার্চ এক প্রতিবেদনে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ জানায়, উত্তর গাজার ২ বছরের কম বয়সী শিশুদের ৩১% তীব্র অপুষ্টিতে ভুগছে। সেখানে অপুষ্টির কারণে শিশু মৃত্যু ব্যাপকভাবে বেড়েছে। কনভারসেশনের প্রতিবেদন অনুযায়ী হামলা শুরুর পর থেকে গাজায় আনুমানিক ৮৫,০০০ টন বোমা ফেলা হয়েছে। এতে সরাসরি আঘাত পেয়ে ভবনের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে আগুন লেগে এবং বিষাক্ত গ্যাস নিঃশ্বাসের সঙ্গে গ্রহণ করে ফিলিস্তিনিদের মৃত্যু হয়েছে। এছাড়া চিকিৎসকেরা জানিয়েছেন, ড্রোন হামলা ও স্নাইপারের গুলিতে শিশুদের নিহত হওয়ার প্রমাণ পাওয়া গেছে।